আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৭ জ্যৈষ্ঠ, ৩রা জিলহজ, ৩১শে মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। রাজশাহীতে যথাযথ মর্যাদায় গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে রাজশাহী বিএনপি। এ উপলক্ষে শাহ মখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, যেভাবেই বলুক না কেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে। রাজশাহী জেলা ও মহানগর শাখা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুব দলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। এছাড়া রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন করে। নওগাঁ সাপাহারে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ঐতিহ্যবাহী জবই বিলের উপকারভোগী মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাহাড়ি পুকুর শহীদ স্মৃতি স্তম্ভ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড অঞ্জন কুমার দেব রায়। অনুষ্ঠানে জবই বিল নির্ভর মৎস্যজীবীদের উন্নয়নে গৃহীত সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া জেলেদের প্রতিবন্ধকতা মোকাবেলা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেমায়েত হোসেন, সাইফুর রহমান, পরিচালক মোহাম্মদ শাহেদ আলী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফেরদাউস আলী বক্তব্য প্রদান করেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাড়তি চাহিদাকে পুঁজি করে বিগত বছরগুলোতে দেশের মশলার বাজার উত্তপ্ত হয়ে ওঠে। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। বছরের ব্যবধানে সাদা এলাচ ছাড়া স্থিতিশীল বেশিরভাগ মশলার দাম, আর আদা, রসুন, পেঁয়াজের দাম বছর ঘুরে বেশ কমেছে। বগুড়ার বিভিন্ন বাজারের মশলা বিক্রেতারা জানান, কোরবানি ঈদের বাড়তি চাহিদাকে পুঁজি করে সাধারণত মশলার দাম বাড়ে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে এই দাম বৃদ্ধির কারসাজি করেন। তবে সরকার পরিবর্তন হয়, আমদানি যেমন বেড়েছে তেমনি সিন্ডিকেট নেই বললেই চলে। তাই এবছর মশলার দাম অনেকটাই স্থিতিশীল। মশলা আমদানি নির্ভর পণ্য হয়, মূলত আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরাই এসব পণ্যের দাম নিয়ন্ত্রণ করেন, যার প্রভাব পড়ে খুচরা পর্যায়ে। প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে নাটোরে ডিমের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েছে। বর্তমানে জেলায় ১৫,৫৪,০০,০০০ ডিম উদ্বৃত্ত থাকছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, ২০১২-১৩ অর্থবছরে জেলায় ১৩,১০,০০,০০০ ডিম উৎপাদন হয়। বিগত এক যুগ ধরে ডিমের উৎপাদন ক্রমশ বেড়ে বর্তমানে হয়েছে ৩৪,৮৮,০০,০০০। জেলার মোট জনসংখ্যা ১৮,৫৯,৯২২ জন। বাৎসরিক জনপ্রতি ১০৪টি হিসাবে জেলায় ডিমের চাহিদা ১৯,৩৪,০০,০০০, অর্থাৎ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে ১৫,৫৪,০০,০০০ ডিম। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন জানান, প্রাণী সম্পদ বিভাগ পোল্ট্রি খামারিদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। সরকারের এসব উদ্যোগের সুফল হিসেবে নাটোর ডিম উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে। সহজ ব্যবস্থাপনা সহ বিভিন্ন সুবিধার কারণে বগুড়ার ধুনট উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে তিল চাষ। স্থানীয় চাহিদার পাশাপাশি সারা দেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় বাজারে মিলছে ভালো দাম। অন্য ফসলের তুলনায় ৩ গুণ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে। আধুনিক কৃষি ব্যবস্থার প্রভাবে হারিয়ে যাওয়া তেল বীজ ফসল তিল আবারও ফিরে আসছে মাঠে।
তিল চাষ কৃষকদের কাছে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ভোজ্য তেল হিসেবে তেলের চাহিদা বাড়ায় চাষিরা এই ফসলকেই দেখছেন আয়ের নতুন উৎস হিসেবে। ধুনট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৪৮ হেক্টর জমিতে উন্নত জাতের তিল চাষ হয়েছে। ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাম্মদ নূর নাহার বলেন, একজন কৃষক জমিতে তিল চাষ করে নানা রকম উপকার পেয়ে থাকেন। তিল চাষের মাধ্যমে কৃষক লাভবান হচ্ছেন। কৃষকদের তিল চাষে উৎসাহ দেয়া হচ্ছে। একটি ঘোষণা, মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামীকাল থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে ৬টা ৪৫ প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫, সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।